পশ্চিমবাংলার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই পশ্চিমবাংলা আমরা উদ্ধার করলাম। এই পশ্চিমবাংলার থেকে বিজেপি পার্টিটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্টি করেছিলেন। এই পার্টি আজকে সারা ভারতবর্ষ আজকে ছড়িয়ে গেছে, যে মানুষের আশীর্বাদ নিয়ে আজকে সরকার গঠন করছে আজকে এখানে পশ্চিমবাংলায়। আমাদের খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত, এর উপরে আর কিছু নাই। তাই বলে আমাদের এই 4 তারিখের রেজাল্টের পরে অনেকেই গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে গেছে। বিজেপি হওয়ার পরে এরা খুব তাণ্ডব চালাচ্ছে, প্রকৃত বিজেপিরা এইসব কাজ করতে পারে না কোনোদিন, ঠিক আছে? তা এইসব কাজ যারা করছে, এই দলের থেকে নির্দেশ আছে, এইসব কিন্তু বরদাস্ত করা যাবে না। একটা আইন আছে, আইনটা কিন্তু মানতে হবে সকলকেই। এই পার্টি কিন্তু ওই তৃণমূল সিপিএম এই পার্টি না, কিন্তু এই পার্টির একটা গাইডলাইন আছে। অন্য অন্য পার্টির গার্জিয়ান নাই, কিন্তু এই পার্টির গার্জিয়ান আছে, এটাকে মানতে হবে। আর যারা মানবে না, আগামী দিন এই দলে কিন্তু তারা থাকতে পারবে না। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছে পশ্চিমবাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। তা আমরা সেই সুশাসনের লক্ষ্যে আমরা চলব, এবং আমাদের বুথ প্রেসিডেন্ট এবং বুথের যে মাথার কমিটি আছে, সেই কমিটির কথাতে সম্পূর্ণ পরিচালিত করা হবে, যাতে মায়েদের যেন আমরা সুরক্ষিত থাকতে পারি, এবং সবাই যেন ব্যবসা বাণিজ্য সবাই যেন যা কর্ম করে খেতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং মানুষের মধ্যে কোনো বিভেদ যেন সৃষ্টি না হয়। আর তুলাবাজি যেগুলো আমাদের এখানে গণ্ডগোল চলছে 4 তারিখের পর থেকে, 4 তারিখের পর থেকে কিছু তৃণমূলে আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি গেরুয়া আবির লাগিয়ে রং লাগিয়ে তারা এসে আমাদের উপর অত্যাচার চালায়। আমাদেরই কিছু লোকের মধ্যে ঢুকে ওরা মিশে এরকম অত্যাচারগুলো করছে। তার জন্য তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং আগামী দিনে এইসব লোকের থেকে আমাদের অনেকটা সতর্ক থাকতে হবে। আমাদের চিহ্নিত করতে হবে এই ধরনের লোক থেকে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই তৃণমূলের মতোই তোলটা হয়ে যাবো। তার জন্য আমরা কিন্তু বারবার বলতেছি যে আমাদের এই লক্ষ্যগুলো রাখতে হবে।